ময়মনসিংহ নগরীর মাছকান্দা বাস টার্মিনাল। এখানে আগের মতোই দাঁড়িয়ে আছে সারি সারি বাস, তবে নেই যাত্রী ওঠানোর হাক ডাক। অনেক যাত্রী টার্মিনালে এসে জানতে পারছেন ঢাকার গাড়ি চলাচল বন্ধ। একই অবস্থা ঢাকাগামী শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ সহ ৫ জেলার। যাত্রীদের অভিযোগ, পূর্ব ঘোষণা ছাড়া হুটহাট এমন যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন তারা। আর যারা আগে থেকে টিকিট কেটে রেখেছিলেন তারাও পড়েছেন চরম ভোগান্তিতে। বিকল্প পথে গন্তব্যে পৌঁছানোর জন্য হন্যে হয়ে ঘুরছেন কেউ কেউ। রিক্সা, অটো এবং সিএনজি করে 2 ঘন্টা রাস্তা, 3 ঘন্টা। রুগী নিয়ে যাইতে যাইতে যে ব্রিজের মধ্যে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতে হয়, বিভিন্ন ধরনের ঝামেলায় জনগণের আমাদের পোহাইতে হইতেছে। গত শুক্রবার রাতেই ময়মনসিংহ থেকে ঢাকাগামী একটি ইউনাইটেড সার্ভিস বাসে ওঠেন জুলাই যোদ্ধা আবু রায়হান। এ সময় বাস শ্রমিক ঝন্টুর সঙ্গে ধাক্কা লাগলে রায়হান নিজেকে পরিচয় দিয়ে বারবার দুঃখ প্রকাশ করেন। তবুও ঝন্টু অশালীন আচরণ ও কটূক্তি করে তাকে বাস থেকে নামিয়ে দেয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বৈষম্য বিরোধীরা রাত থেকেই বাস কাউন্টারের সামনে অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ইউনাইটেড পরিবহনের ওই শ্রমিক অরুণ ঝন্টুকে আটক করে। এতে শনিবার দুপুরে শ্রমিকরাও পাল্টা বিক্ষোভে নামেন। ঢাকা ময়মনসিংহ বাইপাস সড়কে যান চলাচল বন্ধ করে দেয় তারা। রবিবার সম্মিলিতভাবে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট ডাকে ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতি ও জেলা শ্রমিক ইউনিয়ন। তারা বলছেন, আটক শ্রমিককে মুক্তি না দেয়া এবং বাসটির চলাচলে নিষেধাজ্ঞা বাতিল না করা পর্যন্ত এই ধর্মঘট চলবে। আমাদের নিরাপত্তা চাই। আমরা সাধারণ শ্রমিক যারা আছি, আমরা খেটে খাওয়া শ্রমিক, দিনমজুর শ্রমিক, আমরা আমাদের নিরাপত্তা চাই এবং আমরা যেন আর কারো কাছে লাঞ্ছিত না হতে হয়, অপমানিত না হতে হয়। এদিকে দোষীদের বিচার চান বৈষম্য বিরোধী নেতাকর্মীরা। একই সাথে জুলাই অভ্যুত্থানের শহীদ সাগর হত্যা মামলার আসামি ও আওয়ামী লীগের জেলা সহসভাপতি শামীমকে গ্রেপ্তারের দাবিও তাদের। এছাড়াও শামীমের মালিকানাধীন ইউনাইটেড সার্ভিসের সব বাস বন্ধ রাখার দাবিও জানিয়েছেন তারা। বাসগুলি আব্দুল আল মামুন, ওয়ান নিউজ, ন্যাশনাল ডেস্ক। আমাদের 3 নম্বর দাবি হচ্ছে